আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডালিয়াস ব্লগ। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি ব্লগ দেখানোর জন্য আমরা ফিরে এসেছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 100 ফিটের শেফস টেবিল রেস্টুরেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমের এখানে আছি। এখানকার আইসক্রিমগুলো খুবই টেস্টি। সর্বনিম্ন প্রাইস হচ্ছে 400 টাকা করে। আমরা এখানে কিনেছিলাম, আমরা টেস্টটা নিয়েছি, ভালো লেগেছে। আপনারা আসলে আপনারাও খেতে পারবেন। গরমের মধ্যে অনেকেই আইসক্রিম খেতে পছন্দ করেন। তো আজকের এই ব্লগে আমি চেষ্টা করব আপনাদেরকে শেফস টেবিলের এরিয়াটা ঘুরে দেখার জন্য, নিচে এবং উপরে। ফুড কোর্টের এখানেও দেখাবো এবং নিচে যে গ্রাউন্ড জায়গাটা আছে যেখানটাতে গিয়ে আপনারা শহরের পাশাপাশি গ্রামের ছোঁয়া পাবেন, কারণ এখানে প্রকৃতির অনেক কিছু দিয়ে ওনারা স্ট্রাকচারটা সাজিয়েছেন। তো মাঝে মধ্যে মনে হতে পারে যে আপনি গ্রামের মধ্যেই আছেন। দেখতে পাচ্ছেন শেফস টেবিলের নামটা। প্রথমে উপরে ফুড কোর্টের এখানে যাওয়ার আগে আমরা নিচটা একটু ঘুরে দেখাই। আমার খুব ভীষণ ভালো লেগেছিল, কারণ আমি সন্ধ্যার দিকে গিয়েছিলাম, তো সন্ধ্যার সময় গিয়ে মাগরিবের নামাজটা পড়েছিলাম। তবে আরেকটি বিষয় শেয়ার করতে চাই, আপনারা যারা নামাজ পড়তে চান এখানে আসলে নামাজের সময় হলে নামাজ কক্ষে গিয়ে নামাজ পড়তে পারেন। মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা করে নামাজের কক্ষ আছে। মজার ব্যাপার হচ্ছে নামাজের কক্ষগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এসি ফিট করা আছে। গরমের মধ্যে খুবই আরামদায়ক পরিবেশ ছিল। তো এখানে মাগরিবের নামাজটা পড়েই আমি এখানে ব্লগের জন্য কাজ করতে এসেছি। তো আমি এখানে মূলত এসে প্রকৃতির ছোঁয়া পেয়েছি, শহরের পাশাপাশি প্রকৃতির ছোঁয়া পেয়েছি। আমার ভালো লেগেছে এবং চারিদিকে হচ্ছে গরমের মধ্যে চারিদিকে ঠান্ডা হাওয়া বইছিল, পরিবেশটা একটু অন্যরকম ছিল। এবার আমি যাচ্ছি শেফস টেবিলের উপরে, মানে ফুড কোর্টে উঠে যাচ্ছি। দেখাবো আপনাদের চারিদিকটা ঘুরে ঘুরে যেখানে কী ধরনের খাবারের আয়োজন আছে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আমাকে, আমি উপরে যাচ্ছি। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খাবারের টেস্ট আছে। আপনারা যে টাইপের খাবার খেতে পছন্দ করেন সব ধরনের খাবার এখানে আছে, এখানে খেতে পারবেন। মূলত এখানে দেশি বিদেশি যারা আসবেন তারা প্রত্যেকে এখানকার খাবারগুলোর টেস্ট নিতে পারেন, কারণ এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, টার্কিশ, চাইনিজ বিভিন্ন দেশের খাবার এখানে আছে। তবে আমি মূলত সব ধরনের খাবার এখানে টেস্ট করিনি, কিন্তু আমি জানি এখানকার ইন্ডিয়ান এবং টার্কিশ খাবারগুলো খুবই টেস্ট। কারণ আমি ধানমন্ডিতে শেফস টেবিলে গিয়েছিলাম, সেখানে আমি টার্কিশ এবং ইন্ডিয়ান খাবারের টেস্ট নিয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো আশা করি এই ব্রাঞ্চের শেফস টেবিলের খাবারগুলো ভালো লাগবে, কারণ সব ধরনের খাবারের টেস্ট নেওয়া তো সম্ভব না একদিনে। কারণ সব ধরনের খাবার টেস্ট নিতে হলে আপনাকে কয়েকবার এখানে আসতে হবে, কারণ এখানে বিভিন্ন দেশের ফুড কোর্ট দিয়ে সাজিয়ে রেখেছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা ইন্ডিয়ান এবং টার্কিশ খাবারের টেস্টগুলো নিতে পারেন, এগুলো খুবই ভালো। আর প্রাইস খুব একটা বেশি না, রিজনেবল প্রাইস। আমি প্রাইসগুলো দেখছি নেওয়ার মতো, পরিবারকে নিয়ে আসতে পারেন, সবাইকে নিয়ে এখানে ঘুরে এসে খাবারগুলো এনজয় করতে পারেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে খাবারের পাশাপাশি প্রাকৃতিক মনোরম পরিবেশ পাবেন, অর্থাৎ শহর এবং গ্রাম দুটোরই ছোঁয়া আপনারা এখানে পাবেন। আমার ভালো লেগেছে, তাই আমি ভিডিওটা করেছি আমি এবং আপনাদের সাথে শেয়ার করছি, যে আশা করি আপনাদের সাথে এটা ভালো লাগবে। তো মোটামুটি আমার শেফস টেবিলের উপরের জায়গাটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো খাবারের ফুড কোর্টগুলো আমি দেখাচ্ছি, বিভিন্ন টাইপের চাইনিজ খাবারের ব্যাপারগুলো আছে এখানে। তবে ফুডের টেস্ট অবশ্যই ভিন্ন ভিন্ন টেস্ট, যেহেতু বিভিন্ন দেশের খাবারের আয়োজন এখানে করা হয়েছে। তো প্রাইসগুলো দেখে আমার ভালো লেগেছে, যে কারো পক্ষে এখানে প্রাইসগুলো রিজনেবল প্রাইস এবং কিনে খেতে পারবেন, এরকমটা আমার দেখে মনে হয়েছে। দরবার ইন্ডিয়ান ফুড কোর্টটা দেখতে পাচ্ছেন, এখানকার প্রত্যেকটা খাবার হচ্ছে ইন্ডিয়ান এবং খুবই টেস্টি। যদিও আমি এখানে টেস্ট করিনি, আমি আগেই বলেছি ধানমন্ডির শেফস টেবিলে খাবার, ইন্ডিয়ান খাবার আমি টেস্ট করেছি, তো ভালো লেগেছে। তো আপনারা আসলে অবশ্যই এখানে আপনারা ইন্ডিয়ান এবং টার্কিশ খাবার টেস্ট নিতে পারেন। তো এটা হচ্ছে আমার শেফস টেবিলের মোটামুটি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে অবশ্যই সন্ধ্যার সময় আসবেন বা সন্ধ্যার একটু আগে, যাতে আপনার সন্ধ্যার সুন্দর আলোকিত মনোরম পরিবেশটা উপভোগ করতে পারেন এবং ফ্যামিলিকে নিয়ে আসার মতো এখানে। আর খুব বেশি একটা মানুষের সমাগম দেখিনি, মোটামুটি ছিল, আমার ভালো লেগেছে। আমরা শুক্রবারই গিয়েছিলাম, ভেবেছিলাম যে শুক্রবারে অনেক মানুষের সমাগম থাকতে পারে, তো এরকমটা হয়নি, ভালো লেগেছিল। তো আমি আমার এই ব্লগের শেফস টেবিলটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখালাম।
আর অনুরোধ করছি, আপনারা যদি কখনো 100 ফিট ঘুরতে আসেন, অবশ্যই আপনারা এই শেফস টেবিলটে রেস্টুরেন্টে দেখার জন্য অনুরোধ করছি। আপনারা দেখে এখানে আনন্দিত হবেন ফ্যামিলিকে নিয়ে। এবং পরিবেশটা মোট কথা অনেক সুন্দর, প্রাকৃতিক এবং শহরের অনেক দুটো সমন্বয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে। যারা প্রকৃতি ভালোবাসেন তারাও আসতে পারেন, যারা শহর ভালোবাসেন তারাও আসতে পারেন, আর যারা ফুডি খাবার খেতে পছন্দ করেন তারাও এখানে এসে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন। আর পরিবেশটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ডিসিপ্লিন। এখানে প্রত্যেকটা স্টাফ হচ্ছে অনেক কোঅপারেট। আমি যখনই যে বিষয় নিয়ে জিজ্ঞেস করেছি প্রত্যেকে আমাকে সুন্দরভাবে নাইসলি অ্যান্সার করেছে, কোঅপারেট করেছে। সো বন্ধুরা, আমরা শেফস টেবিলের পুরো রেস্টুরেন্টটা ঘুরে সেখানে খাবারের অর্ডার দিয়েছি। আমরা একটা ফ্যামিলি প্ল্যাটার নিয়েছিলাম, আমরা 3 জন গিয়েছিলাম যাতে আমরা খাবারটা কমপ্লিট করতে পারি। আলহামদুলিল্লাহ খাবারটা টেস্ট ছিল এবং পুরো খাবারটাই আমরা 3 জন মিলে শেষ করতে পেরেছি। তো আমরা ব্লগের শেষের দিকে চলে আসছি, বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে দোয়া চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।